আমরা এখন দেখব 16 জুলাই 2024 এর ডেইলি স্টারের যে এডিটোরিয়াল সেটার অনুবাদ। সো অনুবাদটি ছিল ঢাকার জলাবদ্ধতা নিয়ে। আমরা হেডিংটা দেখছি, ওয়াটারলগড ঢাকা ইজ এ পলিসি ফেইলুর। ওয়াটারলগড মানে হলো জলাবদ্ধ, ওয়াটারলগড মানে হলো জলাবদ্ধ। ঢাকা ইজ এ পলিসি ফেইলিউর, পলিসি ফেইলিউর মানে হলো নীতিগত ব্যর্থতা। তো ঢাকার যে জলাবদ্ধতা সেটি একটি নীতিগত ব্যর্থতা, এমনটাই বলা হয়েছে হেডিংয়ে বা শিরোনামে। সিনসিয়ার এফোর্টস বাই রিলেভেন্ট অথরিটিস ভাইটাল টু অ্যাড্রেস দিস ইস্যু। সিনসিয়ার এফোর্টস মানে হলো আন্তরিক প্রচেষ্টা। সিনসিয়ার এফোর্টস মানে আন্তরিক প্রচেষ্টা। বাই রিলেভেন্ট অথরিটিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাইটাল, ভাইটাল মানে প্রয়োজন বা আবশ্যক। টু অ্যাড্রেস দিস ইস্যু, এই ব্যাপারটি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন, এমনটা বলা হয়েছে। মনসুন ব্রিংস নিউ ইমেজেস অ্যান্ড স্টোরিজ অফ সাফারিংস এভরি ইয়ার অ্যাজ ডিড ফ্রাইডেস হেভি রেইন ইন ঢাকা। মনসুন বর্ষা ব্রিংস নিয়ে আসে নিউ ইমেজেস অ্যান্ড স্টোরিজ নতুন রূপ, ইমেজেস মানে রূপ, নতুন রূপ, অ্যান্ড স্টোরিজ গল্প বা কাহিনী, অফ সাফারিংস, সাফারিংস মানে হলো দুর্ভোগ, সাফারিংস মানে দুর্ভোগ। এভরি ইয়ার বর্ষা প্রতি বছর নতুন নতুন দুর্ভোগের রূপ এবং গল্প নিয়ে আসে। অ্যাজ ডিড যেমনটা করেছিল, ফ্রাইডেজ হেভি রেইনস ইন ঢাকা যেমনটা শুক্রবারের প্রবল বর্ষণ করেছিল। টু পার্টিকুলার স্টোরিজ দ্যাট সিম টু হ্যাভ স্টাক উইথ মেনি সোশ্যাল মিডিয়া ইউজার্স। টু পার্টিকুলার স্টোরিজ দুটি বিশেষ গল্প বা কাহিনী, দ্যাট সিম টু হ্যাভ স্টাক ইন মেনি সোশ্যাল মিডিয়া ইউজার্স। সোশ্যাল মিডিয়া ইউজার্স মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। টু হ্যাভ স্টাক তার মানে দুটি বিশেষ গল্প সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মনে আটকে আছে। টু হ্যাভ স্টাক, স্টাক মানে কোনো কিছু থমকে থাকা। দুটি পার্টিকুলার স্টোরিজ বিশেষ গল্প বা কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মনে আটকে আছে। ইনভলভ দ্য ডেথস অফ 4 ইন্ডিভিজুয়ালস, যার মধ্যে অন্তর্ভুক্ত ডেথ অফ 4 ইন্ডিভিজুয়ালস 4 জনের মৃত্যু। ইন ইলেকট্রোকিউশন মানে হলো তড়িতাহিত হয়ে 4 জনের মৃত্যু। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দুইটা পার্টিকুলার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মনে আটকে আছে, যার মধ্যে একটা হলো ডেথ অফ 4 ইন্ডিভিজুয়াল 4 জনের মৃত্যু। ইন ইলেকট্রিকিউশন তড়িতাহিত হয়ে 4 জনের মৃত্যু। অ্যান্ড আরেকটা হলো হাউ সেভারেল এরিয়াস ইন ডিএসসিসি ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। ডিএসসিসি মানে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। আরেকটা হলো হাউ several areas in DSCC remained submerged even 36 years after the rain had stopped. আরেকটা ঘটনা হলো কিভাবে বিভিন্ন এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা জলমগ্ন বা ডুবে ছিল ইভেন আফটার 36 hours আফটার দ্য রেইন হ্যাড স্টপড, বৃষ্টি থেমে যাওয়ারও 36 ঘন্টা পর। ইভেন মানে হলো এমন কি, তার মানে বৃষ্টি থেমে যাওয়ারও 36 ঘন্টা পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু এলাকা জলমগ্ন বা ডুবে ছিল, জলমগ্ন ছিল বা ডুবে ছিল। তার মানে দুটি বিশেষ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মনে আটকে আছে বা থমকে আছে। তার মধ্যে একটি হলো 4 জনের মৃত্যু, তড়িতাহিত হয়ে 4 জনের মৃত্যু। আরেকটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু এলাকা বৃষ্টি বন্ধ হওয়ারও 36 ঘন্টা পর পর্যন্ত ডুবে ছিল বা জলমগ্ন ছিল। ফর মেনি অনেকের জন্য দ্য ফার্স্ট ওয়াজ এ পেইনফুল রিমাইন্ডার অফ আ সিমিলার ট্র্যাজেডি ইন মিরপুর লাস্ট ইয়ার। অনেকের জন্য প্রথম ঘটনাটা যে 4 জনের মৃত্যু ওয়াজ এ পেইনফুল রিমাইন্ডার একটা বেদনাদায়ক স্মরণ
একটা বেদনাদায়ক স্মরণিকা যা স্মরণ করিয়ে দেয় ছিল অনেকের জন্য। প্রথম ঘটনা ছিল একটা বেদনাদায়ক স্মরণিকা অফ এ সিমিলার ট্র্যাজেডি, একই ধরনের একটি বেদনাদায়ক গল্পের স্মরণিকা ছিল প্রথম ঘটনাটি ইন মিরপুর লাস্ট ইয়ার, মিরপুরে গত বছর। তার মানে অনেকের জন্য মিরপুরে গত বছরের একটি বেদনাদায়ক ঘটনার, তার মানে অনেকের জন্য প্রথম ঘটনাটি ছিল গত বছর মিরপুরে একটি বেদনাদায়ক ঘটনার একটি বেদনাদায়ক স্মরণিকা। পেইনফুল রিমাইন্ডার, বেদনাদায়ক স্মরণিকা অফ এ সিমিলার ট্র্যাজেডি, একটি বেদনাদায়ক গল্পের ইন মিরপুর লাস্ট ইয়ার, মিরপুরে গত বছর। ওকে, ইট টু ইনভলভড 4 পিপল, এতেও ছিল 4 জন ব্যক্তি, ইনক্লুডিং 3 অফ আ ফ্যামিলি, যার মধ্যে 3 জন ছিল একই ফ্যামিলির সদস্য, হু ডাইড আফটার বিং ইলেকট্রোকিউটেড, যারা তড়িতাহিত হয়ে মারা গিয়েছিল। সো তড়িতাহিত হয়ে 4 জন মারা গিয়েছিল, যার মধ্যে 3 জন হলো একই পরিবারের সদস্য। অন এ ওয়াটারলকড স্ট্রিট, একটি জলাবদ্ধ রাস্তায়, একটা জলবদ্ধ রাস্তায় 4 জন তড়িতাহিত হয়ে মারা গিয়েছিল, যার মধ্যে 3 জন ছিল একই পরিবারের সদস্য। এই পেইনফুল ট্র্যাজেডি বা বেদনাদায়ক গল্পটা প্রথম ঘটনাটিকে অনেকের মনে করিয়ে দেয় বা একটি বেদনাদায়ক স্মরণিকা হিসেবে কাজ করে। দ্য সেকেন্ড স্টোরি কামস উইথ এ সাইড ডিশ অফ আইরনি, দ্বিতীয় ঘটনাটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া। আইরনি মানে দুর্ভাগ্য। দ্বিতীয় ঘটনাটি, যে ঘটনাটি হলো ঢাকা দ্য সাউথ সিটি কর্পোরেশনের অনেক এলাকা বৃষ্টি থামারও 36 ঘন্টা পর পর্যন্ত ডুবেছিল। সেই ঘটনাটি কি করে? সেকেন্ড স্টোরি কামস উইথ এ সাইড ডিশ অফ আইরনিস, দ্বিতীয় ঘটনাটি আসে একটি সাইড ডিশ বা পার্শ্ব প্রতিক্রিয়া অফ আইরনি, দুর্ভাগ্যের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে। অ্যাজ ইট রিমাইন্ডেড, কেননা এটি মনে করিয়ে দেয় মেনি অফ আ লফটি প্রমিস, অনেক উচ্চাকাঙ্ক্ষিত প্রমিস বা প্রতিশ্রুতি। প্রমিস মানে প্রতিশ্রুতি, অনেক উচ্চাকাঙ্ক্ষিত প্রতিশ্রুতির মতো মনে করিয়ে দেয় বাই দ্য ডিএসসিসি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের অনেক উচ্চাকাঙ্ক্ষিত প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় অ্যাবাউট এনশিওরিং, নিশ্চিত করার ব্যাপারে, সুইফট ড্রেনেজ, দ্রুত পয়ঃনিষ্কাশন অফ রেইন ওয়াটার, বৃষ্টির পানি দ্রুত পয়ঃনিষ্কাশনের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। প্রতিশ্রুতি মানে দ্রুত বৃষ্টির পানি দ্রুত পয়ঃনিষ্কাশনের ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের অনেক উচ্চাকাঙ্ক্ষিত প্রতিশ্রুতির মতোই একটি প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়। উইদিন 15 মিনিটস নো লেস, তার মানে যে দ্রুত পয়ঃনিষ্কাশনটা হবে সেটা 15 মিনিটের কম সময় হবে। 15 মিনিটের কম সময় হবে এমন দ্রুত পয়ঃনিষ্কাশন, বৃষ্টির পানির এমন দ্রুত পয়ঃনিষ্কাশনের ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের অনেক উচ্চাকাঙ্ক্ষিত প্রতিশ্রুতির মতোই একটি প্রতিশ্রুতিকে মনে করিয়ে দেয়। প্রমিজেস অ্যাজ ওয়ান কুইপড, প্রমিজেস প্রতিশ্রুতি, অ্যাজ ওয়ান কুইপড যেন কেউ একজন ঠাট্টা করলো, কুইপড মানে ঠাট্টা করা। ডু ডাই ফাস্ট ইন বাংলাদেশ, যেগুলো খুব দ্রুত বাংলাদেশে হারিয়ে যায়। বাট দেজ আর নট জাস্ট স্টোরিজ অফ সাফারিংস, কিন্তু এগুলো শুধু দুর্ভোগেরই কাহিনী নয়, বাট অলসো অফ পারসিস্টেন্ট পলিসি ফেইলিউর, যেগুলো ক্রমাগত নীতিগত ব্যর্থতা। পলিসি ফেইলিউর মানে নীতিগত ব্যর্থতা। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দোজ ইন চার্জ অফ মেকিং শিওর দ্য সাফারিংস অ্যান্ড ডিসরাপশনস ডু নট অকার, এই ধরনের দুর্ভোগ এবং ব্যাঘাত ঘটবে না নিশ্চিত করার দায়িত্ব যাদের, ইন চার্জ অফ মানে দায়িত্বে যারা আছে, মেকিং শিওর নিশ্চিত করার জন্য, দ্য সাফারিংস এ ধরনের দুর্ভোগ অ্যান্ড ডিসরাপশন ব্যাঘাত ডু নট অকার ঘটবে না, ক্যান অ্যাপারেন্টলি সে তারা আপাত দৃষ্টিতে অথবা আপাতত বলতে পারে, অর ডু এনিথিং আপাতত কিছু করতে পারে, অ্যান্ড গেট অ্যাওয়ে উইদাউট ফেসিং দ্য কনসিকুয়েন্সেস এবং এর ফলাফল ভোগ না করেই তারা সরে যেতে পারে বা পালিয়ে যেতে পারে। ওভার দ্য পাস্ট 4 years, বিগত 4 বছরে, মোর দেন
730 crore টাকা has been spent by two city corporations of Dhaka. গত 4 বছরে 730 কোটিরও বেশি টাকা ঢাকার দুইটি সিটি কর্পোরেশনে খরচ করেছে, যার মধ্যে 730 কোটি টাকা বাই ঢাকা ডিএনসিসি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খরচ করেছে 730 কোটি টাকা, অ্যান্ড 360 crore বাই ডিএসসিসি, এবং 360 কোটি টাকা খরচ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন টু অ্যাড্রেস দিস ওয়াটার লগিং প্রবলেম, এই জলাবদ্ধতা দূর করার জন্য। বাট ডেসপাইট দ্য স্পেকটেকুলার লেক অফ ইফেক্টস অফ দেয়ার ইনিশিয়েটিভস, তাদের উদ্যোগ ইফেক্টস অফ দেয়ার ইনিশিয়েটিভস, তাদের উদ্যোগের কোনো ফলাফল, স্পেকটেকুলার লেক অফ ইফেক্টস অফ দেয়ার ইনিশিয়েটিভস, তাদের উদ্যোগের কোনো স্পেকটেকুলার লেক, কোনো বর্ণনাযোগ্য বা দেখা যায় এরকম কোনো স্পেকটেকুলার, বর্ণনীয় বা উল্লেখযোগ্য, স্পেকটেকুলার মানে উল্লেখযোগ্য, লেক অফ দেয়ার ইফেক্টস অফ দেয়ার ইনিশিয়েটিভস, তাদের উদ্যোগের ফলাফলের উল্লেখযোগ্য স্পেকটেকুলার মানে উল্লেখযোগ্য অভাব থাকার পরেও, ডেসপাইট মানে সত্ত্বেও, তাদের উদ্যোগের ফলাফলের উল্লেখযোগ্য অভাব থাকা সত্ত্বেও, ল্যাক মানে অভাব থাকা সত্ত্বেও, দেয়ার হ্যাজ বিন নো অ্যাকাউন্টেবিলিটি হোয়াটসোএভার ফর দ্য অথরিটিস অ্যান্ড অফিসিয়ালস কনসার্নড মানে হলো সংশ্লিষ্ট কর্মকর্তা, অ্যান্ড অথরিটিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দায়িত্ববোধ বা জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা। সো তাদের উদ্যোগের ফলাফলের উল্লেখযোগ্য অভাব থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা, অফিসিয়ালস মানে কর্মকর্তা, অ্যান্ড অথরিটিস কর্তৃপক্ষের কোনো জবাবদিহিতা নেই। ওকে, সো আমরা দুইটা প্যারা ট্রান্সলেশন করে দেখলাম।